ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে বর্তমানে যে সকল ছাত্রছাত্রীরা পিজি কোর্সে পাঠরত অর্থাৎ এমএ এমএসসি এমকম স্তরে পাঠরত এবং এই 2024 সালে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, টার্ম এন্ড এক্সাম দেবেন। তো এই অ্যাসাইনমেন্ট ও এক্সামকে সামনে রেখে বহু সংখ্যক ছাত্রছাত্রী কতকগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন রেখেছেন। হয়তো এই প্রশ্নটি আপনারও। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে পরবর্তী ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওর একেবারেই প্রথমেই বলি যে আপনাদের অ্যাসাইনমেন্টকে সামনে রেখে অলরেডি অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ আজ থেকে ডাউনলোড শুরু হয়েছে। যেমন এক্সাম দেওয়ার আগে কাছে অ্যাডমিট রাখতে হয়, তেমনি অনলাইনে এনএসইউর অ্যাসাইনমেন্ট সাবমিট করার সময় অবশ্যই করে আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ কাছে রাখতে হবে। অর্থাৎ পরীক্ষার অ্যাডমিটের মতো অ্যাসাইনমেন্ট দেওয়ার ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে কোন কোন সাবজেক্টে আপনারা আগামী দিনে অ্যাসাইনমেন্ট দেবেন, কোন কোন সাবজেক্টের ওপর আপনারা টার্ম এন্ড এক্সাম দেবেন, এটা কিন্তু একেবারে অ্যাসাইনমেন্ট স্লিপ থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। ঠিক এইরকমই একটি জায়গায় দাঁড়িয়ে বহু সংখ্যক ছাত্রছাত্রী প্রশ্ন করছেন যে স্যার অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ তো ডাউনলোড শুরু হয়েছে, তাহলে এক্স্যাক্ট এর ডেট কবে শেষ হবে? তো আপনাদেরকে জানিয়ে রাখি, অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড যেদিন শেষ হবে তারপর থেকেই কিন্তু আপনাদের আনুষ্ঠানিকভাবে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া শুরু হবে। আর আপনাদের অনলাইন অ্যাসাইনমেন্ট মোটামুটি প্রায় এক সপ্তাহ যাবৎ চলে, এটা কিন্তু আপনারা জলের মতো পরিষ্কার। এখন তো অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড শুরু হয়েছে, এটা চলতে থাকবে। ছাত্রছাত্রীদের কাছে লাস্ট ডেট নেই, কারণ ছাত্রছাত্রীরা ক্রমাগত কিন্তু একটা সময় নিয়ে কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে থাকবে। তাহলে এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোডের পর আমরা যেটা দেখতে পাবো, এনএসইউ অফিসিয়ালি ভাবে অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশ করবে। এবারে প্রশ্ন এলো যে এই অ্যাসাইনমেন্টের নোটিশ কোন টাইম শিডিউলের মধ্যে এক্স্যাক্ট প্রকাশিত হতে পারে। তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে যেহেতু এনএসইউর অ্যাসাইনমেন্ট ও এক্সাম প্রক্রিয়া অনেকটাই পিছিয়েছে, তাই এক্ষেত্রে এনএসইউ কিন্তু আর কোনোভাবেই দেরি করবে না। আপনারা প্রত্যেকেই জানেন যে 1 জুন তারিখে কিন্তু ইলেকশনের লাস্ট ফেজ, আর 4 জুন হচ্ছে ইলেকশনের কাউন্টিং। তো এই 1 জুন ও 4 জুনের মধ্যে অর্থাৎ ইলেকশনের যে আচরণবিধি তার মাঝখানেই কিন্তু অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশিত হবে। আমি অফলাইনে পরীক্ষা দিয়ে 64% নাম্বার পেয়েছি এবং আমি নস্কর একাডেমির গাইডেন্স নিয়েছিলাম। স্যারের গাইডেন্স নিয়ে আমি এতটা ভালো রেজাল্ট করতে পেরেছি। আমি এখন ওনার বাড়িতেই আছি, আমি এখান থেকে নোট নেওয়ার জন্য এসেছি। আমি আশা করছি যে ওনার আশীর্বাদে এবং ওনার সহযোগিতা, ওনার গাইডেন্স নিয়ে আমি পার্ট 2 পরীক্ষাটাও খুব ভালো করে দিতে পারবো এবং সমরূপ সাফল্যও অর্জন করতে পারবো। আপনাদের জুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া পরিসমাপ্ত হয়ে যাওয়ার কথা। এবারে জুন মাসের লাস্টের দিকে অর্থাৎ জুন মাসের শেষের দিক থেকে কিন্তু আপনাদের টার্ম এন্ড এক্সাম শুরু হওয়ার কথা এবং এই সম্ভাবনা প্রবল। যদি জুন মাসের শেষের দিকে করে আপনাদের টার্ম এন্ড এক্সাম শুরু না হয়, তাহলে জুলাই মাসের একেবারে ফার্স্ট উইক থেকে আপনাদের কিন্তু এক্সাম শুরু হয়ে যাওয়ার প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা। কারণ একাডেমিক সেশন অনেকটাই পিছিয়েছে। এরপর এনএসইউ কখনো চাইবে না যে অ্যাসাইনমেন্ট ও টার্ম এন্ড এক্সামকে আরও পিছিয়ে দিয়ে ইউজিদের কোর্সের মধ্যে পিজি কোর্সটাকে ওভারল্যাপ না করাতে। তো ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে আপনাদের হাতে এখন কিন্তু অত্যন্ত সময় কম, ফলে এই সময়টা কিন্তু আপনারা মিসইউজ কখনোই করবেন না। আদা জল খেয়ে লেগে পড়ুন। যে যে নতুন উত্তরগুলো রেডি করতে বাকি আছে সাজেশন ওয়াইজ, সেই উত্তরগুলো রেডি করুন। পূর্ববর্তী পুরানো উত্তরগুলো তার সাথে সাথে রিভাইজ দিতে থাকুন। এবারে আসি ছাত্রদের করা আরও একটি হিট ইম্পর্টেন্ট প্রশ্নে। ছাত্রছাত্রীরা প্রশ্ন করেছেন যে যদি আমরা পরীক্ষা দিই এবং পরীক্ষাতে একটি বা দুটি পেপারে নট ক্লিয়ার হয় বা ফেল করি, তাহলে পরের বছরে তো আমাদের আবার ওই দুটি পেপারে টার্ম এন্ড এক্সাম দিতে হচ্ছে। তার সাথে সাথে কি ওই দুটি ফেল পেপারে আবার পুনরায় নতুন করে কি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে? আমরা এই যে পিজি কোর্সের ছাত্রছাত্রী যারা পরীক্ষা দেবে তাদের তো এক্সাম ফর্ম ফিল আপ হয়ে গেছিল। তো এক্সাম ফর্ম ফিল আপে আমরা দেখেছিলাম এক্সাম ফর্ম ফিল আপে এক্সামের জন্য যেমন টাকা কাটা হয়েছে, তেমনি
যে সকল ছাত্রছাত্রীরা এনসি পেয়েছিল একটি বা দুটি পেপারে, তাদেরকে কিন্তু আলাদাভাবে অ্যাসাইনমেন্টের জন্য টাকা কাটা হয়েছিল। তার থেকে প্রশ্ন উঠে এসেছিল যে হয়তো প্রাসঙ্গিকভাবে হয়তো তাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে এবং সেই সম্ভাবনাটা প্রবল, যেহেতু অ্যাসাইনমেন্টের টাকা কাটার পরিপ্রেক্ষিতে। তো এবারে যে আজকের পিজি কোর্সের ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ যে ডাউনলোড শুরু হয়েছে, সেখান থেকে কিন্তু এর উত্তর আমরা পেয়ে গেলাম। এই মুহূর্তে একটি পিজি কোর্সের স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি আমাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই স্টুডেন্টটি পূর্ববর্তী বছরে 7B 8B এই দুটি পেপারে কিন্তু অ্যাসাইনমেন্ট এক্সাম মিলিয়ে এনসি পেয়েছিলেন। তো আজকের এই স্টুডেন্টটি অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করলেন, কিন্তু এখানে স্পষ্টতই বলা হচ্ছে পেপার টু বি সাবমিটেড, অর্থাৎ পেপার সাবমিট করতে হবে। ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন নীল, অর্থাৎ কোনো অ্যাসাইনমেন্টের পেপার এই স্টুডেন্টটি সাবমিট করতে হবে না। অলরেডি সাবমিটেড 7B 8B, অর্থাৎ 7B 8B এই দুটি পেপার অলরেডি কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট করা হয়ে গেছে। অর্থাৎ যে ছাত্র কোনো দুটি পেপারে বা কোনো একটি পেপারে যদি টার্মেন্ট এক্সামে ফেল করেন, তাহলে কিন্তু সেই ছাত্রের পরবর্তী বছরে এক্সাম দিতে হবে বটে, কিন্তু পূর্ববর্তী বছরের অ্যাসাইনমেন্টটাকে কিন্তু অক্ষুণ্ণ রাখা হচ্ছে। তো এই বিষয়টা আপনাদের কাছে কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে গেল। আর পরবর্তী আপডেট নিয়ে হাজির হচ্ছি। এই মুহূর্তে শেষ করছি ভিডিও। নমস্কার।